হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লগার গার্ল নব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে, তাই বলছি পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। বৈজ্ঞানিক ভাষায় রাতেই নাকি চুলের ড্যামেজ সবচেয়ে বেশি হয়। রাতে ঘুমানোর সময় চুলের আগা ভেঙে যায়, চুল ফ্রিজি হয়ে যায়, গ্রোথ বন্ধ হয়ে যায়, চুল পাতলাও হয়ে যায়, আবার তো চুল ঝরতেও শুরু করে। কিভাবে চুলকে রাতে ড্যামেজ হওয়া থেকে বাঁচিয়ে ঘন, লম্বা আর পরিপুষ্ট রাখা যেতে পারে, আজ তারই কিছু টিপস আর অ্যাপ্লিকেশন দেখা। যতই ক্লান্ত হন না কেন, ঘুমের আগে চুলের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি। চলুন জেনে নিই রাতে শোবার আগে চুলের যত্নে কী কী অ্যাপ্লিকেশন আর কী কী টিপস নেওয়া উচিত। রাতে ঘুমানোর আগে চুলে কিন্তু অবশ্যই একটা জেল ব্যবহার করা উচিত কিংবা হেয়ার সিরাম ব্যবহার করা উচিত। আমি নিয়মিত রাত্রেবেলা যে জেলটা ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কাচের বলে রোজ ওয়াটার নিতে হবে, তারপর অ্যালোভেরা জেল, অলিভ অয়েল 5 থেকে 7 ফোঁটা নিতে হবে, তারপরে 3টি উপাদান ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে ওর মধ্যে একটা ইভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে হবে। আমি এখানে একটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে দুটোও ব্যবহার করতে পারো। ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করতে হবে। যতক্ষণ না মিক্সটা ক্রিমি ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু মিক্সড করতেই হবে। আর আমার থিকনেসটা দেখো বেশ গাঢ় এসেছে, একটা জেলের মতনই। চলুন এবার দেখে নিই এই হেয়ার জেলটি চুলে ব্যবহার করার আগে আমাদের চুলে কী কী প্রাথমিক কাজ করতে হয়। প্রথমত স্ক্যাল্প পরিষ্কার থাকতে হবে ও চুল পুরোপুরি শুকনো থাকতে হবে। দ্বিতীয়ত মোটা চিরুনি দিয়ে চুলটিকে ভালো করে আঁচড়ে নিতে হবে ও জট ছাড়িয়ে নিতে হবে। এর ফলে আপনার চুলের বিভিন্ন ময়লা আর কেমিক্যাল অনেকটা দূর হয়ে যাবে। তৃতীয়ত জট ছাড়ানো হয়ে গেলে ভিটামিন ই, অ্যালোভেরা জেল, অলিভ অয়েল ও রোজ ওয়াটার দিয়ে তৈরি হেয়ার জেলটি চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। ভিটামিন ই চুলের খাদ্য হিসেবে খুবই ভালো। অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার চুলে জলের ঘাটতি মেটায়, চুলকে হাইড্রেট রাখে। অলিভ অয়েল চুল পড়া, চুল শুষ্ক, নির্জীব চুল ও পাতলা চুলের জন্য দারুণ কাজ করে। আমি কিন্তু এই হেয়ার জেলটা পুরো চুলে ব্যবহার করি, চুলের আগা থেকে শুরু করে ডগা পর্যন্ত। আর যেখানে চুলটা বেশি শুষ্ক দেখি সেখানে তো আরও বেশি করে অ্যাপ্লাই করি। এই হেয়ার জেলটা কিন্তু আমি রাতেই ব্যবহার করি। সারা রাত চুলে অ্যাপ্লাই করে সকালবেলা উঠে চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। আর এর রেজাল্ট তোমরা ভিডিওর শেষেই দেখতে পারবে। তাও বলে দিই, ইনস্ট্যান্ট গ্লো আর ইনস্ট্যান্ট শাইনি কাকে বলে এই হেয়ার জেলটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে। কেউ যদি এক রাতেই চুলের চমক দেখতে চাও, অবশ্যই এই হেয়ার জেলটা ব্যবহার করো। নির্দ্বিধায় সকালবেলা উঠে ভালো রেজাল্ট পাবে। আর চুলটা তো সফট আর শাইন হয়, কি আর বলবো, ভিডিও শেষে তোমরা নিজেরাই দেখে নিও। শোবার সময় লম্বা ও মাঝারি চুলের জন্য বেনুনি ভাতা যেতে পারে। যাদের একটু ছোট চুল তারা উঁচু করে পনিটেল বেঁধে নিতে পারেন। এর ফলে আপনার স্ক্যাল্প শ্বাস নিতে পারবে, অথবা একটা খোপাও করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে কিছুতেই চুল শক্ত করে বাঁধবেন না, খুব হালকা করেই বাঁধতে হবে, বিশেষত যাদের চুল লম্বা। আর এই হেয়ার জেলটি ব্যবহার করার পর দিন অবশ্যই চুলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। মনে রাখতে হবে আপনার আজকের একটু পরিচর্যা আপনাকে করে তুলবে অনেক সুন্দর চুলের অধিকারিণী, যা আপনার রূপকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে। জেলটি ব্যবহার করার পরে অবশ্যই চুলটা কিন্তু হালকা হালকা করে মাসাজ করে নিতে হবে। সেই মাসাজের প্রক্রিয়া, আমি কী কী প্রোডাক্ট ব্যবহার করছি সেগুলো আমি সব স্ক্রিনে মেনশন করে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। রাতে যতই ক্লান্ত হন না কেন, ঘুমের আগে চুলের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি। ঘুমানোর আগে একটু সময় তো চুলের জন্য বরাদ্দ করা যেতেই পারে, তাই না?
তাই বলছি ঘুমানোর আগে চুলের যত্ন হোক নিয়মিত, চুল থাক সুন্দর আর সুস্থ। নিজের চুলের যত্ন নিন, স্কিনের যত্ন নিন, আশেপাশে প্রত্যেকটা মানুষকে যত্ন নেওয়া শেখান আর প্রিয় মানুষগুলোর যত্ন করুন। তবে আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো আর একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে হবে। লাইক আর শেয়ার তো অবশ্যই করতে হবে। আর কেমন ফিডব্যাক হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর আমার পাশে থাকতে হবে আর আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দিতে হবে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।